কিন্তু রাঙা, এখন তুই কোথায় যাবি? আমাদের হাতে তো আর বেশি টাইমও নেই। যাবো কেন? কোথাও যাবুক না, এই জামাগুলা নিয়ে ওরা পড়বেক। দাঁড়া তোরা। দেখ তো, এবারে আমাদের স্টেজটার সাথে একদম মানিয়ে যাবে না? খুব সুন্দর হয়েছে রাঙা, একদম প্রকৃতির সঙ্গে মানানসই একটা পোশাক। একদম ঠিক বলেছো, আর সমাজে কিন্তু এটার জন্য একটা ভালো বার্তাও যাচ্ছে। সত্যি রাঙা, সত্যি তোর জবাব নেই। বড় দিদি, যা ওদেরকে নিয়ে যা। যা বাবা, যা যা যা। চলো। এই রাঙা, তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, তোকে তো রেডি হতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ আমি যাচ্ছি, তুই যা ওদিকটা গিয়ে দেখ। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। রাঙামতি, আবার কি ভাবছো? এই তো সবকিছু কি সুন্দর মিটে গেল। এবার যাও গিয়ে রেডি হয়ে নাও, স্টেজে তোমায় চিত্রাঙ্গদা সাজতে হবে। আর কোনো কিছু নিয়ে টেনশন করো না। আর কিছু নিয়ে ভাবছি না রে উড়ানবাবু, নিজেকে নিয়ে চিন্তাটা করছি। তুই ভেবে দেখ, আমাদের এই ঘট্টদের না থাকার সুযোগ নিয়ে কেউ একজন এখানে এসে কাঁচি দিয়ে বাচ্চাদের জামাগুলান কেটে দিয়ে গেছে। কেউ একটা সব সময় আমার ক্ষতিটা করবার চেষ্টা করছে। কোনো এক অদৃশ্য শত্রু সব সময় আমাকে ধাওয়াটও করছে উড়ানবাবু। কিন্তু সে কে, সেটা আমাকে খুঁজে বের করতেই হবে। সে যেই হোক না কেন, রাঙামতির হাত থেকে সে কিছুতেই পার পাবে না, কিছুতেই না। আপনারা সবাই আসন গ্রহণ করুন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বিচিত্রানুষ্ঠান শুরু হতে চলেছে। আজ আমাদের পাড়ার বিচিত্রানুষ্ঠান শুরু হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার পুজো দিয়ে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম তদ্বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি। এই পুজো সম্পন্ন হলো।
আমার এই তীর্ধনুকে একটু সিঁদুর লাগিয়ে দিবি? কি রে আক্কু, তুই এদিকে কি দেখছিস? তাড়াতাড়ি সুন্দর করে সিঁদুরটা তীর্ধনুকে পরিয়ে দে। আজ বড় শুভ দিন। অক্ষয় হোক রাঙার সিঁথির সিঁদুর, অক্ষয় হোক এই তীর্ধনুক, অক্ষয় হোক সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা, অক্ষয় হোক। কি কে ঢিল ছুড়লো? মুখ কিন্তু কিচ্ছু করিনি, মুখ কিন্তু ছুড়িনি, দেখো ঢিল ছুড়েনি, দেখো। আমি ঢিল ছুড়িনি, এখান থেকে কেউ ছড়েনি। আমিও তো ছুড়িনি, ছুড়লোটাকে? এটা তো আমার প্ল্যান নয়। তাহলে কি এখানে আরো কেউ আছে যে আমার মতোই রাঙার ক্ষতি করতে চাইছে? তার জন্য আমার প্ল্যানটা আবার গুবলেট না হয়ে যায়। আমাকে তো 5 লাখ টাকাটা হাতাতেই হবে। জামাই দাদা, এই দিক থেকে কেউ ঢিলটা ছুঁড়েছে রে, আমি দেখছি। দাঁড়া, এই দাঁড়াও তো, এই একটু ওই দিকটা দেখো প্লিজ, তাড়াতাড়ি একটু দেখো সবাই মিলে। রাঙা, রাঙা ছেড়ে দে আক্কু, আক্কু রাঙা তোরা প্লিজ ছেড়ে দে। আমার তো মনে হয় যা হয়েছে সেটা খুব ভালোর জন্যই হয়েছে। আজ এত শুভ দিন, আজ অক্ষয় তৃতীয়ার দিনে আক্কুর হাত থেকে সিঁদুরটা গিয়ে রাঙার সিঁথিতেই তো পড়লো। তার মানে ঈশ্বর যে কি চাইছেন আসলে সেটা তো খুব স্পষ্ট বুঝিয়ে দিলেন উনি, তাই না? রাঙার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। তোরা প্লিজ ছেড়ে দে, ছেড়ে দে তোরা। পেলাম না কোথাও, কাউকে দেখতে পেলে না? অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কুর, পুজো তো শেষ হয়ে গেছে, এদিকে চলে এসে জায়গাটা ক্লিয়ার করো, অনুষ্ঠানের জন্য শুরু করা যায়। এই তোমরা নিচে চলো। পাথরটা কে ছুড়লো? কেন ছুড়লো? তুই চল আমার সঙ্গে, আয় আয় আয়। দাঁড়াও রাঙামতি, কোথায় যাচ্ছ? এখন কোনো রকম ঝামেলা করার চেষ্টা করবে না, প্লিজ বোঝো। আর এমনিতেই অঙ্কুরদার ক্লাবের ছেলেরা খোঁজাখুঁজি করছে, ওরা ঠিক ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেবে। ওকে, তোমার পারফরমেন্স আছে, মাথা ঠান্ডা রাখতে হবে। তোমরা রেডি হয়ে না, তোমাদের তো পারফরমেন্স আছে। রাঙা, মাথাটা ঠান্ডা কর, বুঝেছিস? এখন আমি কি করে মাথাটা ঠান্ডা করব তুই বল? প্রথমে বাচ্চাদের জামা কাপড়গুলো কেটে দিল, আর তারপর এখন আমার তীর্থনুকে সিঁদুর লাগানোটা পণ্ড করে দিল। কেউ তো এই ভিড়ের মধ্যে একজন নিশ্চয়ই আছে যে আমাদের ক্রমাগত ক্ষতিটা করবার চেষ্টা করছে। আমি নিজেকে নিয়ে পরোয়া করি না রে মা, কিন্তু কিন্তু তোদের কারোর যদি কোনো ক্ষতিটা হয়ে যায় তাহলে কি হবে বলতো? রাঙামতি